সবাই চেনেন। আমার নাম হচ্ছে কালজুয়ারি। তাই জুয়া পাশা হচ্ছে আমার একটা পেশা হয়ে পরিণত হয়ে গেছে। কি করব, এই জুয়া খেলে অনেক ধন রত্ন আমি সঞ্চয় করেছি। তবে আজকে যে সারাদিনের মধ্যে জুয়াটা খেলতে না পেয়ে খুব মনে দুঃখিত। তো মনে মনে চিন্তা করেছি, আমার একটি বন্ধু আছে সেই মালদাতে, যাব সেই বন্ধুর বাড়িতে গিয়ে জুয়া টুয়া খেলে আবার আসবো ঘুরে। সে হার আর জিত তো লেগেই আছে, সে জিতবে না হয় আমি জিতবো। তো কোথায় গো নিয়াসের মা, ও নিয়াসের মা, সাত সকালবেলা কে ডাকছে রে? ডাকে পাওয়া যায় না। সাত সকালবেলা কে আসলো? কোন ভিখারি আসলো? দেখি দরজাটা খুলে দেখি আগে। কে তুমি? ও, আমাকে তুমি চিনতে পারবে না। চিনতে পেরেছি। কতবার ডাকতে হয়? ছাড়ো, তোমার সাথে আমি কথা বলবো না। কেন বলবে না? বলবো না। কিসের দোষ আমার? বলবো না। কেন বলবে না? বলবো না। আমাকে কথা বলবি না। কি করবো? মারবা? মেরে দেখো। হ্যাঁ, মেরে দেখো। তোমরা তো ওটাই জানো। মেরে দেখো। শুধু ওই মারের কথাই জানো, তাছাড়া কিছু বুঝতে পারো নাকি? টাচ করে দেখো, আদা কুচা করে দেবো। আরে তোমার হয়ে সেটা কি বলবে তো? তোমাকে যে বলছি আমি বাবার বাড়ি যাবো, কেন নিয়ে গেলেন আমাকে? বাবার বাড়ি? বাবার বাড়ি? হ্যাঁ। এটা শ্বশুর বাড়ি নয়। না, শোনো, তোমাকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল। আমাকে বিয়ে করে জীবন শেষ হয়ে গেল? হ্যাঁ। কি পাওনি আমার কাছে তুমি? তুমি আমাকে কি দিয়েছো? তুমি আমায় কি দিয়েছো? কি দেয়নি? কি দিয়েছো? শাড়িটা কার? আমার বাবা দিয়েছে। এই যে হাতের কঙ্কনটা আমার বাবা দিয়েছে। কানে দুলটা কে দিয়েছে? বাবা দিয়েছে। গলার মালাটা কে দিয়েছে? বাবা দিয়েছে। মাথার সিঁদুরটা কে দিয়েছে? ওটা বাবা দিয়েছে। বলে দাও, বলে দাও, ওটা আমার বাবা দিয়েছে। এটা তুমি দিয়েছো। তবে শোনো, তোমার ভাত আমি খাবো না। আরে ভাত খাবে না, রুটি খাবি? সাদ্দ খাবি? আমি রুটিও খেতে পারবো না। আমি তোমার ঘরে থাকবো না। আমার ঘরে থাকবি না, তুই আমার বারান্দায় থাকবি। তোমাকে কত বারবার করে বললাম তুমি জুয়া খেলো না, খেলো না। তুমি জুয়া খেলছো কেন? শুনো, জুয়া খেলা হচ্ছে আমার পেশা। পেশা? তোমার বাবা যেদিন বিয়ে দিয়েছিল আমার সঙ্গে, হ্যাঁ, হ্যাঁ। সেদিন তো জুয়া খেলছিলাম। ছাড়ো। শোনো, বলো। যদি স্বামী স্ত্রীর মধ্যে এইভাবে যদি দ্বন্দ্ব করো, হ্যাঁ, তাহলে সংসারে সুখ আসবে না গো। সত্যি বলেছো গো। শোনো, বলো। যা কিছু করেছি আমি সব তো তোমার জন্যই করেছি। হ্যাঁ। কেন যে আমাদের ছেলে পেলে নেই? হ্যাঁ। আমারও বয়স তো পুড়িয়ে গেল। হ্যাঁ। আশা দেখতে 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 আর কোনো সন্তান হলো না, কোনো সন্ততিও হলো না। হ্যাঁ। আর তোমার পেটে না দিয়েছিল, যদি আমার পেটে যদি ভগবান দিয়ে দিত তবে হতো। তুমি ছেলে মানুষের, তোমার পেটে বাচ্চা হবে? আমার পেটে হবে না। না, জানো? ও সোনা, ও সোনা, বাঁচি কি তোর বিনা? জানির জান তুই রে সোনা, বাঁচি কি তোর বিনা? মনের ঘরে রাখবো বেঁধে, ছেড়ে যেতে দেব না। যাবো না, যাবো না, কোথাতে যাবো না। ও সোনা, ও সোনা, বাঁচি কি তোর বিনা? এই জন্য তো তোমাকে ভালো লাগে। ও সোনা, ও সোনা, বাঁচি কি তোর বিনা? জানির জান তুই রে সোনা, বাঁচি কি তোর বিনা? মনের ঘরে রাখবো বেঁধে, মনের ঘরে রাখবো বেঁধে, ছেড়ে যেতে দেব না। ও সোনা, ও সোনা, বাঁচি কি তোর বিনা? জানির জান তুই রে সোনা, বাঁচি কি তোর বিনা?
দিও না মনের ঘরে রাখবো বেঁধে মনের ঘরে রাখবো বেঁধে ছেড়ে যেতে দেব না ও সোনা বাজে কি তোরে বিনা কানের জান তুই রে সোনা বাজে কি তোরে বিনা এসো এসো ভালোবাসা হবেই সত্যি ভালোবাসা হবে নয় যুগে যুগে ভালোবাসা মর ভালোবাসা করে দুর্নামে দিও না মনের ঘরে রাখবো তোমায় যেতে দেব না একটু কাছে সোনা দূরে ঠেলে দিও না ও সোনা বাজে কি তোরে না তুই রে সোনা বাজে কি তোরে না ও সোনা বাজে কি তোরে না জানি তুই রে সোনা বাজে কি তোরে বিনা আমি এই যে তোমাদের মুখের কথা আমি কখনো বলতে পারি না একটু তোমায় কথা বলবো বলো তুমি যেন কোথায় বলেছিলে কোথায় যাবে হ্যাঁ কোথাও যাবো বলতে যে হ্যাঁ দেখো বলো। একা একাই বাড়িতে থাকছি হ্যাঁ যদি সন্তান সন্ততি কিছু থাকতো তাদের নিয়ে না খেলাধুলা করতাম হ্যাঁ যাই সময়টা কেটে যেত হ্যাঁ যার জন্য মনে মনে চিন্তা করেছি কি যে যাবো আমি সেই আমার বন্ধুর কাছে আমার বন্ধুটা সে খুব বড় জুয়ারি শোনো না আমিও যাব হ্যাঁ তোমাকে তো নিয়ে যাবোই তা তুমি একাই কার কাছে থাকবে এখানে সত্যি দেখো তুমি আমরা দুজন একা যাবো একজন যে আছে কোরে পটল এ পটল পটল আসি একটাকে পাওয়া যায় না बूढ़ा को बूढ़ी से प्यार हो गया এখানে আয়। और चूरा ढुकई दिया तो बेकार ওই শোন এখানে আয়। দিদা কি আমি তো মনে মনে ভাবছি তুই 16 বছরের বাচ্চি হয়ে হ্যাঁ কিভাবে তুই 80 বছরের আরিয়াকে বিয়ে করলি ওই শোন হ্যাঁ। ভালোবাসার মাঝে বয়স লাগে না তাই না গো তাই তো হ্যাঁ। 16 তুই কি বছর হতে পারে, ভালোবেসেছিস 17 জীবনে হতে পারে। কোনোদিন কাউকে এই শোন তো আগে থেকে কথা বলবো হ্যাঁ। তুমি এখানে এসো তো বসো হ্যাঁ, আরে বল তো হ্যাঁ আমাদের যুগল মিলনটা কেমন মানিয়েছে কেমন মানিয়েছে আমি কেন বলবো এরাই সব বলবে বলতে বল কেমন মানিয়েছে গো মনে হচ্ছে দুটো বাপ বেটি কি বললি না ভালো ভালো না কি শিব আর পার্বতী হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস ঠিক বলেছিস ব্রহ্মা আর সরস্বতী আর তুই হ্যাঁ আর আমি তোদের নিচে কুমন্ডল খালি নড়াচড়া করবো এই শোন হ্যাঁ, আরে বল হ্যাঁ তোকে এক ডাকে পাওয়া যাচ্ছে না কেন এক ডাকে আসতে হয় না কেন সেই কি করে কেন এক ডাকে তোর ডাকে কেন আসবো তুই কার ডাকে আসবি সেই তোরা কোথায় যাচ্ছিস আরে কি বলছে বল তো দাদু কি বলছে এ তো মনে হচ্ছে কুম্ভ মেলা যাবে আয় শোন হ্যাঁ। কি সময় নষ্ট না করে হ্যাঁ তাড়াতাড়ি করে ওই যে বেগে ভরে টাকা পয়সা রেখেছি হ্যাঁ ওটা নিয়ে হ্যাঁ আমার সঙ্গে যেতে হবে মালদায় কোথায় যাবা হবে শুনি মালদা যাবো জুয়া খেলতে ও জুয়া খেলতে মালদা তুই দেখে বুঝতে পারছিস না না ভাতিজাটা কেমন আছে ওইটা বলছিলাম কি মালদা যাবেন জুয়া খেলতে হ্যাঁ। আহ, কোনোদিন তো মালদা শহর দেখিনি মালের দোহ মানে মালদোহ মালদাতে নাকি ওভার ব্রিজ আছে নাকি হ্যাঁ আছে আছে হ্যাঁ আর মালদাতে নাকি ওই আছে স্টেশন আছে স্টেশন আছে আর বলছিলাম কি লিফট আছে না হ্যাঁ বাপরে উঠা নামা লিফট ওখানে যাবি তবে তো হ্যাঁ বাপরে আমি লিফটে চাপবো
চলো এখান থেকে। আর বড় 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 বাড়ি আছে কি? হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ তাহলে তো বাবু এসো হ্যাঁ। মালদাতে না হ্যাঁ। শুনেছি নাকি মালদাতে একটা জিনিস বিখ্যাত খুব, কি? আম। হ্যাঁ ফজলি আম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোকে আম খাওয়াবো, আম খেতে খাবি? দেবো, তোমার খেতে দেবো। মালদা জেলায় ফজলি আমের জন্য বিখ্যাত। হ্যাঁ। আর মালদা জেলায় হচ্ছে মনসা গানের জন্য বিখ্যাত। একদম একদম কারেক্ট যেমন কথা। উদয় নারায়ণ মা মনসা সম্প্রদায়ের গান হচ্ছে বিখ্যাত। হ্যাঁ। আর মালদা জেলায় ফজলি আমের জন্য বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ এই শোন শোন, বিলম্ব করিস না। হ্যাঁ। ওই আমাদের বড় ব্যাগটা নিয়ে আয়, টাকার ব্যাগটা রয়েছে। এত ভারী ব্যাগ আমি কি করে মাথায় আনবো? আরে রিক্সা করবো। এই শোন এখানে ব্যাগে 70 লাখ টাকা আছে, 70 লাখ টাকা, কিন্তু এত ভারী আমি বেডি তোকে নিতে হবে। মাথায় কি নিব? মাথায় তোকে তো আনতে আরে, বলেছি। হ্যাঁ। মাথায় একটা পাগড়ি কর, মানে হ্যাঁ, পাগড়ি- বিড়া নিবো? হ্যাঁ, বিড়া নিবি, তার হ্যাঁ। ব্যাগটা তোর উপরে রাখবি, আচ্ছা হ্যাঁ? ঠিক আছে, বিড়া নিয়ে ওই বাক্সটা নিয়ে আসবো। হ্যাঁ বসো বসো। শোনো মেরি বলছি কিনা আমার খুব ভয় লাগছে, তুমি যদি হেরে যাও। সারি দুনিয়া আমি কোনোদিন হেরেছি? উঠাতে হ্যাঁ কোনোদিন হারাইনি আমি। আমি যতদিন জুয়া খেলেছি খালি জিতেইছি। শোনো তুমি এবার না আমার জন্য সোনার চেন বানিয়ে দিবা। অবশ্যই অবশ্যই। শোনো তোমার যেন কোনোদিন নিয়ে যাইনি, হ্যাঁ। এবার যখন নিয়ে যাচ্ছি তার মানে আমার ভাগ্যটাই আরো যাচ্ছে আমার সঙ্গে। সত্যি বলছো তুমি? হ্যাঁ। ঠিক আছে, ওই টাকা আনতে গেলে না, কোথায় গেল? আসছে আসছে। কই রে? বাপ রে বাপ, আমার উপরে টাকা নিয়ে পড়ে গেছিস? আমার কোন দোষ? এত ভারী আনতে হয়? আরে আগে এটা দিতে হয়, তারপর এটা দিতে হয় উপরে, বুঝতে পারলি? তাই মাথাতে এটা। তোরা তো কেউ কিছু বলিসনি। আগে মাথাতে এটা দিবি। মালঝাড়, ওর মাল দিলে হবে না। না 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 চলবে না। না না দে না 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 টাকা নাই না তো বন্ধন লোন নিয়ে লাও, ওই পটল, কিস্তি কিস্তি চালাবা। বাপরে নিজের নাতনিকে টাকা দিয়ে দিলি আর গলা মিলছে, এমনি করে গলা মিলছে। চিন্তা সবার খুব খারাপ। শোন, আয় পটল। আরে পাগল। আচ্ছা বাবু আরে শোন, হ্যাঁ। আগে এটা মাথার মধ্যে দিবি, হ্যাঁ। তারপর দিবি, বুঝতে পারলি? দেখি 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 হ্যাঁ ভালো লাগবে না, আচ্ছা ভালো করে কর। কর, কর। আর? এরকম করতে বললাম? মাথা হ্যাঁ কর 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 কর। পাগল হয়ে যাবো আমার তোর। এই, আবার আবার যে পড়ে গেল রে, ভালো করে কর। মুশকিল ব্যাপার। এই, কোথায় বল? টিনের কাঁথায় আগুন। ধর ধর। বাবু হ্যাঁ, বল। বলছিলাম কি, আমরা তো স্টেশনে এসে গেছি, হ্যাঁ কিন্তু টিকিট কাটতে হবে। ঠিক আছে, আগে রিক্সাটা দেখ। না না আগে রিক্সাটা ওখানে দেবো, এখানে তো আমরা বলছিলাম কি স্টেশনে চলে এসেছি। শোন, হ্যাঁ 3টা টিকিট নিবি। 3টা টিকিট? হ্যাঁ 3টা টিকিট কাটতে হবে। 3টা টিকিট কাটবি। আচ্ছা আচ্ছা, ওই যে ছোট্ট ঘরটা আছে, লাল ঘরটা। ওই বড় ঘরের ভিতরে একটা লাল ঘর। হ্যাঁ লাল ঘর আছে, ছোট ঘরটা। হ্যাঁ। ওখানে টিকিট পাওয়া যায়। ওখানে হাত ভরলে টিকিট দিবে। হ্যাঁ। হ্যাঁ। ওরে বাবারে। এই শোন, টাকার টাকার হাত ব্যাগটা- ভরবি, ওখান থেকে টিকিট নিবি, টিকিট নিয়ে আসবি। তারপরে আমাদের ট্রেনটা দেখতে হবে যে কটার সময় আছে। বলছিলাম কি বাবু, হ্যাঁ। 9টা ট্রেন। আরে 9টার ট্রেন তো আছে,
বলছিলাম নটা নটার ট্রেনটা কটায়? মারবা নটার সময় নটায়। তা আমি তো সেই কথা বলছি যে বলছি নটার ট্রেনটা কটায়? আরে নটার ট্রেন নটায়। জিনিমা কি বলছিস রে? বলছি নটার ট্রেনটা কটায়? 9টায়। আরে পাগল, ওটাকে নটা বলছে, ওটাকে নটার ট্রেন নটাতে ওই ছেলে, এই কি হলো? 9টা ট্রেন আবার কখন আসে? 9টায় আসবে। নটার ট্রেনটা 9টায় আসবে? হ্যাঁ, টুকু, কেন তুই কি জানিস না? আপনার থেকে আমি কিন্তু জোয়ান আছি এখনো। জানি তো। হ্যাঁ, হিসাব করে আমার বই সিট পেয়ে টাকা দেবেন। হ্যাঁ। দেখুন আমাকে ছেড়ে পেয়ে অন্যদিকে ফের লাইন না লাগিয়ে যায়। হ্যাঁ যাবো তো, ঠিক আছে। তো এই শোন শোন, চলো। টিকিটটা কাটতে হবে, নাহলে ট্রেনটা মিস হয়ে যাবে। আচ্ছা, টিকিটটা কেটে নে যা। টিকিটটা কাটতে হবে? হ্যাঁ কাট। আচ্ছা দাঁড়া বাবু, টাকা দেন, টাকা দেন। হ্যাঁ, টাকা দেন। আরে এত টাকা আছে তো নিয়ে যান না বাবা। আচ্ছা, টিকিটটা কাটতে কত হবে। টাকা লাগবে তোর? টাকাই নিয়ে এসছে শুধু। ওই বস্তাতে টাকা ভরা আছে ব্যাগে, এখানে টাকা আছে, এখানে টাকা আছে। ওইটা ঘরের ভিতরে হাত ভরতে হবে না? হ্যাঁ। আচ্ছা ঠিক হাত আছে। পা তুমি এখানে এসে বসো। বাপরে খিদাও পেয়ে গেছে। কত দূর রাস্তা আসলাম বলো তো গো। বাপরে খুব খিদা পেয়েছে। আর একটু দাঁড়াও, খালি বন্ধুর বাড়ি গেলেই সেখানে খাবার পাবো। বাবু আমাকে বললো আসতে, বাবু বললো বড় ঘরের ভিতরে একটা ছোট ঘর হবে, ছোট ঘরের ভিতরে একটা ফুটা হবে, ওই ফুটাতে হাত ভরতে হবে। ওই তো দেখতে পাচ্ছি বড় ঘর, বড় ঘরের ভিতরে ছোট ঘর, ছোট ঘরে হাত ভরতে হবে। টিকিট কাউন্টার, টিকিট কাউন্টার, যাত্রীগণ, টিকিট কাউন্টার, টিকিট পেয়ে গেছি। হ্যাঁ, টিকিট পেয়ে গেছি। কি ব্যাপার? বাবু তো বললো বড় ঘরের ভিতরে একটা ছোট ঘর হবে, ছোট ঘরের ভিতরে একটা ছোট ছানা হবে। ওই ছেনাতে হাত ভরলাম তো গু গু সেন্ট করছে। টিকিট নিয়ে আসলি? কই টিকিট? এই তো টিকিট। এত গন্ধ। ও বাপরে, আরে এটা তুই গুয়ে হাত দিয়েছিস পায়খানা বাথরুমে টেঙ্গিরে। ছি 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 ছি, খালি গু গন্ধ। টিকিট ঘরে হাত না ভরে তো কি বাথরুমে পায়খানা ঘরে হাত ভরেছিস? হ্যাঁ, আপনি তো বললেন এই বড় ঘরের ভিতরে ছোট ঘর হবে, ছোট ঘরের ভিতরে ফুটা হবে। আরে ছোট ছোট ঘর থাকে ওখানে, 4-5 জন বসে থাকে ওখানে ভিতরে। শোন, আরে ছোট ঘর আছে। হ্যাঁ ও এই দিকে আছে টিকিট কাউন্টার না? তিনটা শোন, হ্যাঁ। 3টা টিকিট কাটবি। হ্যাঁ। 3টা টিকিট কেটে দিবি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তিনটা টিকিট কেটে আনবো। আচ্ছা ঠিক আছে। ओ टिकट काउंटर, ओ टिकट काउंटर, क्या हुआ? যাত্রীগণ, हुक्का हुआ? अच्छा की बोलছে? कृपया ध्यान दे। আজকে স্কুলের ছাত্রীকে ধান দিবে। কি বললো আরেকবার শুনি? হ্যাঁ আরেকবার শুনি, বলেন তো কাকু। যাত্রীগণ, कृपा हाँ? কি হলো? मालदा जाने वाली हाँ ट्रेन की सूचना हो चुकी है। हाँ 3 नंबर प्लेटफॉर्म पर आएगी। यात्रीगण ध्यान दीजिए, मालदा जाने वाले गाड़ी 3 नंबर प्लेटफॉर्म में भागेगी। क्यों आगे? भारतीय रेल हाँ की बोलते? आपको सावधान करते हैं, सावधान विश्राम। अन्य व्यक्ति के हाथ हाँ कोई भी खाने का सामान मत लेना। बाप रे, बोलो वो जाना व्यक्ति का हाथ में
में पैखाना मत करिए কি বললো? ओजना ओए! हाँ তুই খালি খালি সব করে ওটা হাগার বললো যে পায়খানা অজানা করছিস? ব্যক্তির হাতে কোনো খাবার খাবে না, সেটা বলেছে। আর কিছু বলবা यात्रीगण अपना सामान अपना पास रखिए। আয়, কি হয়েছে রে? আয় সারা। কি বললো কি বললো? হ্যাঁ আমার সামান ঠিক আছে এখানে ব্যাগ পরে আসে, ওখানে ব্যাগ, টাকার ব্যাগ পরে আসে, আমার সামান ঠিক আছে। কোথায় ঠিক হলো তোর সামান? হ্যাঁ আমার সামান ঠিক আছে यात्रीगण ওটা বলেছে? कृपया ध्यान दे, मालदा जाने वाली हाँ। ट्रेन 3 नंबर प्लेटफॉर्म पर खड़ी है। চলে এসছে, 3 নম্বর ট্রেন লেগে আছে। চল 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 তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, চল চল চল। হ্যাঁ বাবু এই তো চলছে। এই যে ফারাক্কা ফারাক্কা এই তো ফারাক্কা এই তো কালিয়া চক এই তো মানিক চক এই তো মাগে কত বড় বাড়ি রে আসি আমরা মালদায় আসি হ্যাঁ আরে প্যাসেঞ্জার কোনো খারাপ মনে করবে। यात्रीगण कृपया ध्यान दे, कलकत्ता जाने वाली रेल मालदा 1 नंबर प्लेटफॉर्म पर आ चुकी है। বলছে কালা কুত্তা কলকাতা বললো, ও কলিকাতা যাওয়ার ট্রেন আমি ওটা ওটা, এটাই যাবে ওখানে। আমরা মালদা নামে যাও। চলে এসছি কিন্তু তো মালদা শহরে চলে এসছি হ্যাঁ। স্টেশনে নেমে গেছি বাবু এতে মালদা শহর। কিন্তু পেটেতে চাপ পড়ছে পেটে চাপ পড়ছে মানে? হ্যাঁ আমার তো পায়খানা লেগে গেল এখন পায়খানা টাখানা করতে হবে না, না বাবু। চল আমার বন্ধুর বাড়ি যাবি, ওখানে পায়খানা করবি। চাপ সামলানো যাচ্ছে না আমি কি করব আয়, হেঁকে দে যা এখানে। হ্যাঁ? হেঁকে দে। হ্যাঁ লোক মারবে না আর তুই মুছে ফেলে দিবি হাক। কোন দিকে ঝোপ আছে ওইখানে বসবো ঠিক আছে, আসো। হ্যাঁ এক কাজ করছি কি? গিন্নিমা কি? ওইদিকে ঝোপের ধার আছে হ্যাঁ একটা ক্যারি ব্যাগ নিচ্ছি হ্যাঁ ক্যারি ব্যাগে হেগে দিব আর চুপচাপ চালিয়ে ফেলে দিব ঠিক আছে। ঠিক আছে চল তাড়াতাড়ি চ তাড়াতাড়ি চ আগে পায়খানা চাপ পড়ছে পায়খানা চাপ পড়ছে তাই তো এই ভারীর মাঝে আমাকেই থাকতে হয়। দেখি বসে সময়টা তো এমনিতে কাটবে না, তাই বসে থাকতে হয়। কর্ম করতে গেলে কিছু কষ্ট করতে হয়। কেউ আসে কিনা শুধু তাই দেখবো। আরে ওটা কি ওখানে? ওটা একটা ছেলে মানুষ না? কি করছে ওখানে? দেখি তো ওই কি করে। থাম আস্তে থাম কাকে বাইর হোস না কাকে থামতে বলছি? বেরোস না। থাম কেউ আছে নাকি ওর কাছে সাথে? এখানেই হাঁকবো হ্যাঁ এ কি করে ওখানে ওই ছেলেটা? আশ্চর্য তো, আমি শুধু চুপ করে দেখবো কি করে। ছেলেটা যে কি যেন করলো ওই জঙ্গলটার কাছে।
হ্যাপি নিউ ইয়ার। নাই ওটা ঝোপের ধারে ফেলে দিব। না না না, ছোট কাছে যাই। এই 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 দাঁড়াও, এই কি করো? এই কি হয়েছে? তুমি এখানে কি করছো? কিছু নাই। কিছু নাই মানে? তোমাকে অনেকক্ষণ থেকে দেখছি তুমি ঝোপের ধারে, বলছি এখন বের হবে না, একটু পরে বের হবে। কে আছে তোমার সাথে? কিছু নাই। এই কি লুকাচ্ছ ওটাতে? কিছু নাই। এই কি আছে বলছি? এটা মাল। মাল মানে? নিশ্চয়ই ছেলেটার কাছে কোনো মাল আছে। এটা গোডাউনের মাল। এই তুমি জানো আমি কি? কি? আমি এই থানাতেই থাকি। হ্যাঁ? এটা হচ্ছে থানা। ও থানা। কি আছে ওখানে? কিছু নাই। বলছি দেখাও। এই দেখাও দেখি। না, না, দেখি এই দাও। ও মা, নিশ্চয়ই কিছু আছে। ই বাবা, কি গরম জিনিসটা। কি রে এটা, এত নরম কেন? দেখি কি। এখন পর্যন্ত সে এসে পায়খানা করতে। কি হয়েছে? আরে কি হয়েছে? কোথায় গেল ছেলেটা? এই, এই, এদিকে এসো। এই, এদিকে এসো। কি হয়েছে? কি হয়েছে? এই, ওকে এদিকে করো, ওকে এদিকে করো। কাকে? ওই যে ওই ছেলেটাকে। আরে গন্ধ লাগবে না? আমার থানার সামনে জঙ্গলটার পাশে ঢুকে ও প্লাস্টিকের মাঝে পায়খানা করেছে, আর আমি যেমনই হাত দিয়েছি দেখো দেখো। ছি ছি ছি। এই আচ্ছা, আমরা জরিমানা দিচ্ছি। জরিমানা? হ্যাঁ। ক টাকা দেবে? কত টাকা লাগবে? এখন আমার 2000 টাকা লাগবে জরিমানা। ঠিক আছে, দেওয়া যাবে। দেওয়া যাবে। দেবে তো? এ শোন, তোর বেতন থেকে কেটে 2000 টাকা দিয়ে দেবো। কেমন পুলিশ? কি? গু খাও কাপ। এই এই, এটা ধুবে কে? দিয়ে দাও। না তুমি দিবে লাও 2000 টাকা লীলাতে। যাও। সত্যনাশা। ছি 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 ছি। আই পটল, মাসি কেমন আছো? আবার ডাকিস না, আবার জরিমানা দিবি। ভাত খাওয়া যাবে বৌদি? এই, একটা পুলিশ হয় থানাতে ভরবে। বাবু আমরা তো মালদাতে চলে এসেছি। আরে রিক্সা টিক্সা কিছু করো নাই, যাবো কি করে? হেঁটে হেঁটে যাবো নাকি? হ্যাঁ বলছিলাম কি কি? দেখ রিক্সা আছে নাকি? দেখ। রিক্সাওয়ালা আছে? হ্যাঁ দেখ, চলে রিক্সা। দেখ, দেখ, যাবে কিনা? আয়, রিক্সা দেখ। বল। হ্যাঁ রিক্সা দে। मैं हूँ रिक्शा वाला, मैं हूँ रिक्शा वाला, मैं हूँ रिक्शा वाला, मैं हूँ रिक्शा वाला, मैं हूँ रिक्शा वाला। বিপদ এই জায়গাটাতে ছিল সেই মাটা, নিশ্চয়ই সে কোনো দেবী, না হলে আমার জুয়ারি, এই তো মা গো। তুমি সকল কিছু ফিরে পেয়েছো হে জুয়ারি? মা, আমি সর্বস্ব জিনিস ফিরিয়ে পেয়েছি। দাও, এবার আমার কঙ্কনে ফিরিয়ে দাও। মা গো, আমি কঙ্কন দেওয়ার জন্য তোমার এসেছি, তাই বলি মা গো, এই অকুল সমুদ্রে ভেসে না গিয়ে আমি পুনরায় যখন ধন সম্পদ যখন ফিরিয়ে পেয়েছি, চলো তুমি থাকবে আমার ঘরে। না জুয়ারি না, আর নিত্যই আমি তোমায় পূজা করবো, তুমি চলো আমার গৃহে জননী। আমার স্বামীকে ছেড়ে আমি কোথাও যেতে পারবে না জুয়ারি। আমি বেশি বেশি দেবদানও করে যাবো স্বামী প্রাণ ফিরাতে। আমায় যখন তুমি আশীর্বাদ যাবেই না মা গো, এই যে নাও, আমি তোমার কঙ্কন ফিরিয়ে দিলাম। আমায় আশীর্বাদ করো। বেশ মা গো, এই হতভাগা জুয়ারের আশীর্বাদ হতে তোমার ফলবে কি না জানি না, তবে আমি জন্ম থেকে নিয়ে আজ অবধি যত পুণ্য করেছি সর্বস্ব পুণ্য দিয়ে আমি তোমায় আশীর্বাদ করি। যাও তুমি দেবতা নগরে, সেই দেবতা নগরে গিয়ে তোমার মরাপতিকে প্রাণ দান করে ফিরে আসবে তুমি তোমার দেশে।
হলো আমাদের গোদাবীরে